যত্ন করলে নাকি রত্ন মিলে, প্রবাদ বাক্যটি তো আসলে মিথ্যে হতে পারে না। সত্যি, যত্ন করলে যে কত কিছু হয়। আমাদের ছোট্ট এক টুকরো ছাদ বাগান, তার মধ্যে হেলা ফেলায় লাগিয়েছিল এই কচুমুখী। তো কচুমুখী লাগানোর পর কিন্তু যত্ন করা হয়েছে। দেখেন আজকে প্রথম তোলা হয়েছে, কি বড় বড় রসগোল্লার মতো কচুমুখী। কর্তামশাই অনেক আক্ষেপ করে বলতেছিল কচুমুখী লাগাই নাই, অল্প কয়েকটা জায়গায় লাগাইছি, অথচ কত বড় বড় হয়েছে। যদি বেশি জায়গায় লাগাইতাম তাহলে কত কত হইতো। বাজারে কচুমুখির যে দাম, তারপরে আনার পর সেগুলা সিদ্ধ হয় না, খেতেও ভালো লাগে না অনেক সময়। তো এই যে দুধ কচুর গাছ আজকে কেটে নিচ্ছি, ডালগুলা কেটে নিচ্ছি। আজকে একটুখানি শাক রান্না করব, যেহেতু ছুটির দিন, হাতে যথেষ্ট সময় আছে, তাই আমিও বর্মশাইয়ের সাথে ছাদে চলে আসছি। দেখেন এই জায়গায় ছোট্ট একটা কচুমুখী লাগাইছিল, আর কতগুলা বড় বড় কচুমুখী হয়েছে। তা আমার শ্বশুর মশাই নাকি ওকে বলছিল যে ছোট ছোট কচুমুখী লাগাইলে নাকি অনেক বড় বড় হয়, বড়গুলা লাগাইতে নাই। তো বলতেছে যে আগামীবার আবার ছোট ছোট কচুমুখী লাগাবে। তো কচুমুখীর ওই যে শাকগুলা, যে উপরে যে ডালগুলা, সেইগুলা কিন্তু আমরা ফালাবো না, সেইগুলাও কিন্তু রান্না করবো, খেতে কিন্তু খুব ভাল লাগে। আর এই যে দেখেন ধুন্দুলের কথা কি বলবো, এত এত ধুন্দুল আসছে এই জায়গায় সে জায়গায়। ধুন্দুল খাইতে খাইতে আর ভাল লাগে না। তবে ঢেঁড়স আমাদের খুব পছন্দ, আমরা বাচ্চারা সবাই ঢেঁড়স খুব পছন্দ করি, ভাজি ভর্তা। আর এই যে প্রথমবারের মতো মনে একটু সাকসেসফুল হইল, আমাদের তত একটা মানে উচ্ছে হচ্ছিল না। তো এইবার একজনের পরামর্শে টবের মধ্যে উচ্ছে গাছ লাগাইছে, তো একটা উচ্ছে আসছে। কৃষক তো বিশাল খুশি, আমাকে গর্বের সাথে দেখাচ্ছিল সেই উচ্ছে খান। তো ঢেঁড়স পেরে নিলাম। আর এদিকে দেখেন ওই যে ছোট ছোট গাছ, বেগুন গাছ, তারপরে শশা গাছ, আরও ওই যে মিষ্টি কুমড়া, লাউ, এগুলো লাগাই দিছে। আর ওই জায়গাতে মরিচ তুলে দিচ্ছে। আর আমাদের দুপাটি গাছ, মিষ্টি কালার আর একটা সাদা কালারের দুপাটি, এত সুন্দর লাগে, খুব ভাল লাগে। আর মরিচগুলো তুলে তুলে আমার হাতে দিচ্ছে, আমি কৃষকের পিছে পিছে ঘুরতেছি আর নিতেছি, একদম বাধ্য কৃষানির মতো। হাতটা কত সুন্দর লাগতেছে, রোদ্রের আলো এসে আমার হাতে পড়তেছে, শাকসবজির উপর মনে হচ্ছে যে সোনার মতো ঝলকাচ্ছে। সত্যি এগুলো আমাদের ছাদ বাগানের সোনা, মানে স্বর্ণের থেকেও দামি এগুলো। পেঁপে গাছটা দেখেন কি সুন্দর, কতগুলা পেঁপে আসছে। এই পেঁপেগুলো অনেক মিষ্টি হবে মনে হয়, যেগুলো এরকম চিকন লম্বা লম্বা থাকে, সেই পেঁপেগুলো পাকলে অনেক মিষ্টি হয়। আর বাতাসে সকালবেলা সব কিছু দোল খাচ্ছিল, যে ভাল লাগতেছিল। এই জায়গাটায় অবশ্য চুই গাছ লাগাইছে, চুই গাছটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, তাহলে এটা সুন্দর হয়ে উঠবে আর কি, বেড়ে উঠবে উপরের দিকে। বাতাসে দোল খাচ্ছে আমাদের সিমের টাল, অতি শীঘ্রই মনে হয় সিম পাবো আমরা। অগ্রিম সব জিনিসপত্র আমরা ছাদ থেকে পাই, খুব ভালো লাগে। সব ভালো থাকবেন, টাটা।